New sponsor by Lord's Furniture. হনুমান মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে নামলো বিক্ষুব্ধ বিজেপি প্রার্থী। বিজেপি থেকে সরাসরি বেরিয়ে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ে নামছে অলোক চক্রবর্তীর প্রার্থী, যা বিভিন্ন রাজনৈতিক দলের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা করা হয় গতকালই। আজ মঙ্গলবার পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায় হনুমান মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে নামলেন জলপাইগুড়ি সদরের প্রার্থী অম্বালিকা রায়। জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েছেন তারা। জলপাইগুড়ি সদর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন অম্বালিকা রায়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সনাতনীদের রক্ষার স্বার্থেই তারা এবার নির্দল হিসেবে নির্বাচনী ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি, মূল রাজনৈতিক দলগুলির বাইরে থেকেও মানুষের সমর্থন নিয়ে বিকল্প শক্তি গড়ে তোলাই তাদের উদ্দেশ্য। তবে বিজেপি থেকে বেরিয়ে আসা এই অংশের আলাদা লড়াই কি গেরুয়া শিবিরের ভোট ব্যাংকে প্রভাব ফেলবে, দেখার এখন সেটাই। নির্দল প্রার্থী ভারতীয় সনাতন হিন্দু মঞ্চে জানেন তো চারিদিকে কী অবস্থা আজকে। আমাদের ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের প্রার্থী অম্বালিকা জলপাইগুড়ি সদর বিধানসভার শহরে আপনারা পাবেন। নিজেদের ধর্ম রক্ষার্থে, মা বোনেদের সম্মান বাঁচাতে, বেকার ভাই বোনদের কর্মসংস্থানের দাবি ভারতীয় সনাতন মঞ্চ জিন্দাবাদ, ভারতীয় সনাতন হিন্দু মঞ্চ জিন্দাবাদ, ভারতীয় সনাতন হিন্দু মঞ্চ জয় শ্রীরাম। ভালো আছে তো? এবার আমাদের প্রার্থী এই যে অম্বালিকা রায়, ভারতীয় সনাতন হিন্দু মঞ্চ সমর্থিত নির্দল প্রার্থী। আমাদের শহরেই বাড়ি, আশ্রম আদরপাড়ায় বাড়ি অম্বালিকা রায়। এবার একটু দেখো, আমি একটাই কথা বলবো, আমি চারিদিকে উন্নয়নের অনেক অভাব দেখতে পাইছি এবং জলপাইগুড়ি সব দিক থেকে আমাদের অবহেলিত এবং আমি দেখতে পাই আমাদের ধর্মকে নিয়ে সবসময় বিকৃত করা হচ্ছে এবং সাধু সন্তদের কোনো সম্মান নেই, রাস্তাঘাটে তাদের নিয়ে খিল্লি করা হচ্ছে। আমার মনে অনেক আশা যে আমি এই ধর্মকে ভালো জায়গায় নিয়ে যাব এবং উন্নয়ন করব। অনেক স্কুল পড়ুয়া, অনেক রুগী যাদের চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে বা পড়াশুনো করতে পারছে না, অনেক মেধা ঘরে লুকিয়ে থাকে, যাদেরকে তুলে বাইরে প্রকাশ করার কেউ নেই, সেদিকটাও আমি লক্ষ্য রাখার চেষ্টা করব। আমি আশাবাদী, কারণ আমি এটুকু আশা রাখছি যে সবাই নিশ্চয়ই নিজের ধর্মের জয় এবং উন্নয়নের স্বার্থে আমাকে নির্বাচন করবেন এবং আমি গতকালও বলেছি বাকিটা ভগবান এবং আমার ভাগ্যের উপরে আমি ছেড়ে দিচ্ছি। আমার দায়িত্ব এবং দায় এবং দায়িত্ব জনতার উপরে, মানুষের জন্য। ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ যখন ভুলুণ্ঠিত হয়, মানুষের কাছে আমি কমিটেড, তাদের জন্য লড়াই, সেই লড়াইয়ের জন্য আজকে রাস্তা বেছে নিতে হয়েছে। এবং প্রথমত হচ্ছে আজকে আমরা দেখবেন যে অল্প কিছু সংখ্যক মানুষ নিয়ে আমরা প্রচারে শুরু করে দিয়েছি। আজকে মঙ্গলে উষা বুধে পাহা, যথা ইচ্ছা তথা যা। এবং আপনি জানেন যে নবরাত্রির সূচনা হয়েছে আজকে, বাসন্তী পুজোর সেই ষষ্ঠী তিথি, সেই ষষ্ঠী তিথিতে আমরা আমাদের প্রচার কার্য শুরু করেছি। ওই যে মায়েদের রক্ষা করার উদ্দেশ্য নিয়ে আপনারা দেখবেন শিলিগুড়িতে আজকে আন্দোলনে সামিল হয়েছে সনাতন ধর্মাবলম্বী মানুষ, কারণ জেহাদিরা হিন্দু মেয়ের ওপরে অত্যাচার করছে। পশ্চিমবঙ্গে যত্রতত্র এইরকমভাবে অত্যাচার চলছে সনাতনী ভাই বোনেদের ওপর। বাংলাদেশে সনাতনী ভাইদের পুড়িয়ে মারা হচ্ছে, তার জন্যে প্রতিবাদ নেই। রাজনৈতিক নেতারা শুধু ভোট বৈতরণী পার হওয়ার জন্যে তারা এই ভোট বাক্সকে ব্যবহার করে হিন্দু এবং মুসলিমের তাস হিসাবে। কিন্তু আমরা ভারতীয় সনাতনী হিন্দু মঞ্চের কার্যকর্তা কর্মীরা আমরা সনাতনীদের জন্য দায়বদ্ধ। আমরা আশাবাদী ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের প্রার্থী এবার জয়ী হচ্ছেন।
জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।